নেই পানীয় জল, বাধ্য হয়ে পুকুরের জলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য রান্না করতে হচ্ছে কর্মীদের। এই ঘটনা কয়েক মাস ধরে টানা চলতে থাকায় ক্ষোভে ফুটছে গোঘাটের মিঠাইচক এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, শিশুদের স্বাস্থ্যের বিষয়ে সম্পূর্ণ উদাসীন। বাংলার মুখ্যমন্ত্রী যেখানে শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, সেখানে প্রত্যন্ত গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। জানা গেছে, গোঘাট 2 ব্লকের তারাহাট অঞ্চলের মিঠাইচক এলাকার 100 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। নেই কোনো বাউন্ডারি ওয়াল, নেই পানীয় জলের উপযুক্ত টিউবওয়েল। তাই একদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন শেষ হবার পর সন্ধ্যা নামলেই মদের আসর বসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিঠাইচক 100 নম্বর ICDS কেন্দ্রে। এখানে দীর্ঘদিনের যেটা অভিযোগ, কল আছে, জলও পড়ে, 50 বার পাম্প করার পর তারপরে জল পড়ে, তাও সেই জল খাওয়ার উপযুক্ত নয়, লাল রক্ত জবা জল। পাশাপাশি আরো অভিযোগ আছে, এখানে রান্না হয় পুকুরের জলে, চাল ধুয়ে এনে তারপরে রান্না হয়। আরো অভিযোগ আছে, এখানে রাত হলেই নাকি মদের আসর বসে। অরুণ আছে, মদ খেতে আসছে, এখানেই রান্না হচ্ছে, এখানেই খাচ্ছে, এখানেই ফেলছে, তারপর চলে যাচ্ছে। নানা অভিযোগ এই মিঠাইচক 100 নম্বর ICDS কেন্দ্রের নানা অভিযোগ। সকালবেলা ওই কেন্দ্রের দিদিমণি ও সহকারী হতবাক। জলের অবস্থা একদমই খারাপ, যদিও কল আছে ভাঙা, জল বেরোচ্ছে না, পোকার জন্য ঘাটেতে ধুয়ে নিয়েছে, এরকম করা হচ্ছিল, কিন্তু ওই কলের জল নিয়ে খাওয়া হয়। সন্ধ্যের থেকে মদের আসর, মদের আড্ডা, মদের বোতল, মদের গ্লাস, তো খাবার থালা পাতা ফিস্টি তো রোজই। তারপর থেকে সকালবেলা আমাকে এইসব পরিষ্কার করতে হয়। অনুরোধ করছি যে বাউন্ডারি যাতে হয়। এই বিষয়ে স্থানীয় মানুষ মর্জিনা বিবি বলেন, অবশ্যই টিউবওয়েল দরকার, তা না হলে রান্না বন্ধ করে দেওয়া ভালো। অবশ্যই কলের দরকার আমাদের এখানে। এরকম করে বাচ্চাদের শরীর খারাপ করবে, যখন সমস্যা হবে তখন সবাই তো মায়েরা এসে সবাই বলবে, কিন্তু এখন তো হচ্ছে কেউ কিছু বলছে না। এরকম করে তার থেকে রান্না বন্ধ করে দেয় ভালো। আমার উচিতে বলে যে পুকুর থেকে ধুয়ে দিয়ে আসছে, তার আগের দিনে জল তুলে রাখছে, সরকারি কল, স্কুলে কল আছে, এখানেও তো কিছু করা দরকার, অবশ্যই করা দরকার। এখানটা ঘেরা থাকলে তো হয়তো এত কলটা তো হয়নি। জয়ন্তী মালিক নামে এক গৃহবধূ বলেন, বহু সমস্যা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। সকাল হলেই সেন্টারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, মদের আসর বসে এখানে। সন্ধ্যের পর সবাই এখানে আসর করে, স্কুল জায়গা, মানে যেন কলটা বাগানো হয়, আর কিংবা এটা বাউন্ডারি দিয়ে পাঁচিলের ব্যবস্থা করা হয়। সন্ধ্যে হলে এখানে কি বসে? মদের আসর দেখতে পাওয়া যায়, সব রকম, আপনি দেখুন না, সব রকমের জিনিসপত্র রয়েছে। স্কুলের উনুন হয়তো ভারী রান্না করছে, আর কিছু প্রত্যেক দিনে এসে পরিষ্কার করতে এসে দেখিয়ে দিত, ওই তো দেখুন না প্যাকেট, চারিদিকে প্যাকেট করে। অপরদিকে এই বিষয়ে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম বলেন, এই রকম কোনো খবর আমার কাছে এখনো ছিল না। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে, খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করা হবে। এত ঘটনা আপনি বলছেন, আমি এই আপনার মুখ থেকেই শুনলাম। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে শুনলাম, অবশ্যই এটা খতিয়ে দেখছি, বা ইমিডিয়েটলি যাতে জলের ব্যবস্থা করা যায় সেই চেষ্টাও করছি। সব মিলিয়ে এখন দেখার, শিশুদের স্বাস্থ্যের জন্য গোঘাট প্রশাসন কত তাড়াতাড়ি পানীয় জলের ব্যবস্থা করে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার পরিবর্তন করে। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।